আমরা কম বেশি কবুতরের মাংস সবাই রান্না করতে পারি, কিন্তু এভাবে কেউ কি রান্না করতে পারি? এভাবে রান্না করলে কবুতরের মাংসটা কিন্তু অনেক লোভনীয় হয় এবং টেস্টি হয়। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটি রেসিপি। এটা হচ্ছে কবুতর ভুনা। কবুতরের মাংসের ভুনা খেতে এত লোভনীয় হয় বা পুষ্টি অনেক বেশি, তাই না? আমরা সবাই কম বেশি জানি, কিন্তু এটা রান্নার প্রসেসটা কিন্তু অনেক সহজেই রান্না করা যায়। এটা কি আমরা কেউ জানি? আমরা তো মনে করি কবুতর ভুনা রান্না করাটা অনেক বেশি কষ্ট এবং ঝামেলা, তাই না? এজন্যই কিন্তু অনেকেই রান্না করি না। কিন্তু আজকে আপনাদের এত সুন্দর করে আমি সহজ পদ্ধতিতে রান্না করাটা দেখিয়ে দিব। সবাই সুন্দরভাবে রান্না করতে পারবেন, কোনো ঝামেলাই হবে না। আমি কিন্তু দেখতেই পাচ্ছেন পেঁয়াজটি কিন্তু গোল গোল করে কেটে নিয়েছি। আর হ্যাঁ, কবুতর ভুনার ক্ষেত্রে কিন্তু পেঁয়াজ কুচিটা একটু বেশি দিতে হয়। আমি কিন্তু এখানে রসুনও দিয়ে দিয়েছি কুচি কুচি করে কেটে, দেখতেই পাচ্ছেন। উপরে কিন্তু রসুনটা এইভাবে কেটে দিতে হবে। রসুন বাটাটাও দিতে হবে, বাট রসুনটা কেটে কেটে এইভাবে কুচি কুচি করে দিতে হবে। সামান্য লবণ দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এটা ভালো করে ভেজে নেওয়ার জন্য অনেকক্ষণ ওয়েট করতে হবে। কারণ এই পেঁয়াজটা যত বেশি ভাজা হবে রান্নাটা তত বেশি কিন্তু টেস্টি হবে। আর এই কবুতরের মাংস রান্নাটা কিন্তু এত বেশি কঠিন কোনো কাজ না। কিন্তু আমরা কিন্তু এটারে কঠিন করে নেই দেখে অনেকেই ঝামেলার জন্য রান্না করি না। এজন্য আজকে আমি সহজভাবে কিন্তু আপনাদের রান্নাটা দেখিয়ে দিচ্ছি। বুঝতে পারবেন আমার রান্নাটা পুরোটাই দেখে। লাস্টে কিন্তু আরও বেশি সহজ আরেকটা রেসিপি আছে। অবশ্যই পুরো ভিডিওটার সাথে থাকবেন, তাহলে ভালোভাবে রান্নার প্রসেসটা কিন্তু আপনারা জেনে যাবেন। আমি কিন্তু এখানে আরেকটু তেল দিয়ে নিলাম। আগে যে তেল দিয়েছিলাম, কিন্তু এখানে আরেকটু তেল লাগবে আমার কাছে মনে হচ্ছে। আমি তেল দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পেঁয়াজের উপরে কিন্তু তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ আমি সব কিছু কিন্তু দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। মশলার সাথে কিন্তু এই আরেকটা উপকরণ, এটা কিন্তু ভালো করে ভেজে নিলে কিন্তু গ্রানটা আরও বেশি ভালো হয়। মশলাটার সাথে তেজপাতা, দারচিনি যত বেশি ভাজা হবে ফ্লেভারটা তত বেশি ভালো আসবে, তাই না? আমরা আসলে অনেকেই জানি না। এটা কিন্তু পরে দিই। পরে না দিয়ে পেঁয়াজের সাথে যদি যেকোনো রান্নার ক্ষেত্রেই গরুর মাংস, মুরগির মাংস, কবুতরের মাংস যাই রান্না করি, যেকোনো মাংসর সাথে যদি পেঁয়াজের সাথে যদি এই পাতাগুলো দেই, তাহলে কিন্তু এটা ভাজা ভাজা হবে আর ফ্লেভারটা আরও ভালো আসবে। এটা একটু ধৈর্য নিয়ে সময় নিয়ে কিন্তু পেঁয়াজটা ভাজতে হবে। আমি কিন্তু আগেই বলে দিয়েছি বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু অনেকটাই আমার নরম হয়ে গেছে প্রায়, তাই না? উপরে তেলটা কিন্তু অনেকটাই বেশি বেশি উঠছে। আরেকটু ওয়েট করব, আরেকটু ভাজা হলে তারপর আমি আস্তে আস্তে মশলা দিয়ে নেব। এই যে অনেকটাই ভাজা হয়ে গেছে, এখন আমি মশলা অ্যাড করব। দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিলাম রসুন বাটা। সব উপকরণই আমি এক এক করে দিয়ে দিব। দেখছেন অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এত বেশি সময় কিন্তু লাগবে না। যেহেতু মাংসর হাড়গুলা অনেক মানে ছোট, ছোট বাচ্চা, কবুতরের বাচ্চাটা ছোট, এজন্যে কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো মানে সব কিছু আমি দিয়ে দিচ্ছি এক এক করে, দেখতে পাচ্ছেন। ধনিয়া গুঁড়ো দিব। আর মশলাটা মাংসর পরিমাণ মতো দিবেন। আমি এখানে 2টা কবুতরের বাচ্চা রান্না করেছি, সেক্ষেত্রে মরিচ, হলুদের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনারা মাংসের পরিমাণে মশলাটা ইউজ করবেন। দিয়ে দিলাম সামান্য একটু পানি। পানিটা দিয়ে মশলাটা একটু ভালো করে একটু কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষানো হওয়ার পর আমি এখানে মাংসটা অ্যাড করব। মাংস অ্যাড করার আগে আমি ভালো করে ধুয়ে নিব। অফ ক্যামেরা এটা আসলে দেখাবো না, স্কিপ করে দিয়েছি। এখানে মশলাটা কষানো হতে থাক, ওদিকে আমি ভালো করে মাংসটা ধুতে থাকি। আর একটু বারে বারে নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে মশলাটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। যেহেতু মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এখানে কিন্তু পানি নাই, তেলটা উপরে ভেসে উঠেছে। এজন্যই কিন্তু আমি ভালো করে বারে বারে লাড়া দিয়ে নিচ্ছি যাতে লেগে না যায়। মশলাটা লেগে গেলে কিন্তু তখন গন্ধ একটা ভাব আসে, খেতে ভালো লাগে না। এই যে মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। পেঁয়াজটা বেশি ভাজার কারণে কিন্তু পেঁয়াজটা অনেক নরম হয়ে গেছে, তাই না? এখন দিয়ে দিব সবগুলো কবুতরের মাংস। মাংসটা দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে অনেকগুলো মাংস দিয়েছি। অনেকগুলো বলতে এখানে 2টা কবুতরের বাচ্চা ছিল, আমি সবগুলো দিয়ে নিয়েছি। দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব।
রান্নাটা কিন্তু অনেক বেশি সহজ, তাই না? আমি কিন্তু আপনাদের অনেক সহজভাবে দেখিয়েছি। যারা নতুন চাইলে তারাও কিন্তু পারবেন এইভাবে রান্না করতে। যারা কখনও কবুতরের মাংস রান্না করেন নাই, আমার এই ভিডিওটা দেখে কিন্তু অবশ্যই রান্না করতে পারবেন। অনেক সহজেই কিন্তু আমি রান্নাটা দেখিয়ে দিয়েছি। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটা, অবশ্যই সাবস্ক্রাইব করে বোনটার পাশে থাকবেন। আমিও আছি আপনাদের পাশে ইনশাআল্লাহ। অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এটা এই যে ভালো করে এখন আমি কষানোর জন্য রেখে দিব। একটু কষানো হলে তারপর আমি অল্প একটু পানি অ্যাড করব। যেহেতু আমি এটা ভুনা করব, বেশি পানি অ্যাড করা যাবে না। এটা কষানোর মধ্যেই অনেকটা সিদ্ধ হয়ে যাবে। একটু ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ ওয়েট করব। এই যে আমার কিন্তু অনেকটা কষানো হয়ে গেছে, যে দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু এমনিতে টকবকে কিন্তু বলক উঠেছে, নিচে কিন্তু লেগে যায়। একটু বারে কিন্তু লাড়াচাড়া দিতে হবে। সিদ্ধ হয়ে গেছে। এখানে এখন আমি একটু পানি অ্যাড করব। পানির পরিমাণটা একটু কম দিতে হবে, যেহেতু ভালো করে সিদ্ধ হয়েছে, এজন্যই পানির পরিমাণটা কিন্তু কম দিতে হবে। ঝোলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। নেড়ে চেড়ে দিয়ে একটু ওয়েট করতে হবে। এটা কিন্তু রান্নাটা শেষ হয়ে যাবে তাড়াতাড়ি। কয়েকটা বলক উঠলেই কিন্তু ঝোলটা শুকিয়ে যাবে। যেহেতু ভুনা করব, এই জন্য পানির পরিমাণটা কম দিয়েছি। বেশি করে ভালো করে কষিয়ে নিয়েছি, যাতে বেশি জাল না দিতে হয়। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু রান্নাটা প্রায় শেষের দিকে। এই যে টকবগে কিন্তু বলক চলে আসছে, কারণ পানির পরিমাণটা কম দিয়েছি, এই জন্যই কিন্তু টকবগে বলক উঠে পড়েছে। আমার তো দেখে এখনই মনে হচ্ছে আমি খেয়ে ফেলি। রান্নাটা যেমন লোভনীয় হয়েছিল দেখতে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি লোভনীয় হয়েছিল। আমার এই যে রান্নাটা কিন্তু শেষের দিকে প্রায়, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রায় শেষের দিকে। এখন একটু ভাজা ভাজা হওয়ার জন্য অল্প জালে আমি একটু রেখে দিব। অনেকটাই ভুনা ভুনা হয়ে গেছে প্রায়। অল্প আস্তে আস্তে রেখে দিলে মানে কালারটা চেঞ্জ হয়ে যাবে। এজন্য অল্প জাল দিয়ে আমি চুলার মধ্যেই রেখে দিয়েছি। এই যে আমার রান্নাটা কিন্তু শেষ প্রসেসিং। এই যে দেখেন কত লোভনীয় হয়েছে দেখতে। ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।